নমস্কার বন্ধুরা, আমি সোহম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা যখন সকলে এশিয়া কাপের দিকে নজর রাখছি, ভারতের স্কোয়াড কীরকম হলো সেই দিকে নজর রাখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভুললে চলবে না, এই এশিয়া কাপের সঙ্গে সঙ্গে গতকাল ঠিক আরও একটা টিম সিলেক্টেড হয়েছে। সেটা হলো আমাদের সকলের ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং 2025 50 ওভার ওয়ার্ল্ড কাপের জন্য গতকাল দল সিলেকশন হয়ে গেল। তাই আমরা ছেলেদের ক্রিকেটের সঙ্গে সঙ্গে মেয়েদের ক্রিকেটকেও ফলো করব। তাই আজকের ভিডিওটা বন্ধুরা মেয়েদের ক্রিকেটের নামে, মেয়েদের 50 ওভার ওয়ার্ল্ড কাপে টিম সিলেকশনটা কীরকম হলো, কীরকম ওয়ার্ল্ড কাপ শিডিউল কতটা স্ট্রং হলো সেই নিয়েই আলোচনা করব বন্ধু আজকের ভিডিওটা। তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের মতোই খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো 2025 50 ওভার ওয়ার্ল্ড কাপ ফর ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম। ভারতীয় মহিলা ক্রিকেট দল আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে খেলতে চলেছে 50 ওভার ওয়ার্ল্ড কাপ, এবং সেই 50 ওভার ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে আমাদের ঘরের মাঠে অর্থাৎ ভারতে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করছে। আর এই ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর, চলবে প্রায় দীর্ঘ এক মাস। 2রা নভেম্বর হবে ফাইনাল। তাই এই ওয়ার্ল্ড কাপে ভারতের যে টিম সিলেকশন হলো সেই টিম সিলেকশনটা কীরকম হলো, কতটা স্ট্রং হলো, কোন কোন প্লেয়ার বাদ পড়লো, বা ভারতীয় টিমের ওয়ার্ল্ড কাপের শিডিউলটা কীরকম সেই নিয়ে আমি দু চার কথা বলবো। তো বন্ধুরা আমি প্রথমেই বলবো, গতকাল অর্থাৎ 19শে আগস্ট এশিয়া কাপের পুরুষ দলের সঙ্গে সঙ্গে সিলেক্টেড হয়েছে মহিলা ক্রিকেট দল 50 ওভার ওয়ার্ল্ড কাপের জন্য। আর যে সমস্ত প্লেয়াররা এই টিমে স্থান পেয়েছে তারা হলো, প্রথমেই ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, অধিনায়কত্ব করবে হরমনপ্রীত কৌর। এই পাঞ্জাব তনয়ের হাতেই থাকবে ভারতের বাগডোরি 2025 50 ওভার ওয়ার্ল্ড কাপে। অবশ্যই থাকছে তার ডেপুটি স্মৃতি মন্দনা, এবং থাকছে প্রতিকা রাওয়াল। এই প্রতিকা রাওয়ালের এন্ট্রিটা কিন্তু হয়েছে একজন বড় প্লেয়ারের জায়গায়। আমি আসছি কোন প্লেয়ারের বড় জায়গায়, হয়তো আপনারা অনেকেই জানেন। যে সমস্ত বন্ধুরা জানেন একটু কমেন্ট করে জানাবেন। এবং 4 নম্বর স্থানে থাকছে হার্লিন দেওয়াল, একজন অত্যন্ত কার্যকরী অলরাউন্ডার। সঙ্গে থাকছে দীপ্তি শর্মা, থাকছে জেমিমা রড্রিগাস। মুম্বাইয়ের এই তনয়া কিন্তু ব্যাটিংয়ে একটা বিরাট ভরসা দেবে। সঙ্গে থাকছে রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, এই দুইজন ফাস্ট বোলার থাকছে। এছাড়া থাকছে বঙ্গতনয়া অ্যাটাকিং উইকেট কিপার ব্যাটসম্যান রিচা ঘোষ, থাকছে ক্রান্তি গৌড়, আমনজিৎ কর। এই আমনজিৎ করের ওপরে কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব থাকবে, কারণ অত্যন্ত বিগ হিটিং ব্যাটসম্যান এবং অলরাউন্ডার। ভারতীয় পুরুষ দলে হার্দিক পান্ডিয়া যেরকম রোলটা প্লে করে অনেকটা সেই রোল প্লে করতে পারে এই আমনজিৎ কর। সঙ্গে থাকছে গান ফিল্ডার এবং অসাধারণ ট্যালেন্টেড বোলার রাধা যাদব। এছাড়া থাকছে শ্রীচরণী। এই শ্রীচরণী কিন্তু নতুন এন্ট্রি। এই লেফটাম অর্থোডক্সের ওপর কিন্তু অনেকটা আস্থা রেখেছে ভারতীয় বোর্ড। এবং সেকেন্ড উইকেট কিপার হিসাবে, ব্যাকআপ উইকেট কিপার হিসাবে যাচ্ছে জাস্তিকা জাটিয়া। এবং অবশ্যই এই ভারতীয় দলে বর্তমান সময়ে এই রকম কন্ডিশানে যে বোলারটার কথা না বললেই নয়, সেই প্লেয়ারটাও থাকছে টিমে, স্নেহ রানা। এই স্নেহ রানা কিন্তু বর্তমান সময়ে ভারতের একজন এস বোলার। বিশেষ করে ভারতীয় কন্ডিশনে কিন্তু অনেকটা সাপোর্ট দেয় ভারতীয় টিম লাইন আপকে। তাই ব্যাটিং লাইন আপ যতটা স্ট্রং, বোলিং লাইন আপও কিন্তু সেই স্ট্রং করে নিয়েছে ভারতীয় দল। ব্যাটিং লাইন আপে অবশ্যই ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্দনার ওপরে ভারত আস্থা রাখবে। জেমিমা রড্রিগেসকে ভালো পারফরমেন্স করতে হবে। এছাড়া থাকছে রিচা ঘোষের ওপরে। কিন্তু আমি যখন টিম সিলেকশনের কথা বলছিলাম তখন কিন্তু একটি নামের কথা বলেছিলাম, এই প্রতিকা রাওয়াল। এই প্রতিকা রাওয়াল কিন্তু এসেছে একজন বড় প্লেয়ারের জায়গায়। আপনারা লক্ষ্য করেছেন শেফালি বর্মা কিন্তু এইবারে সিলেক্টেড হয়নি। আমরা অনেক বছর ধরে দেখে আসছি স্মৃতি মন্দনা, শেফালি বর্মা ওপেনিং জুটি, কিন্তু এইবারে 2025 50 ওভার ওয়ার্ল্ড কাপে দেখা যাবে শেফালি বর্মা এবং প্রতিকা রাওয়ালের জুটি। শেফালি বর্মার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নয়, তাই সিলেক্টররা তাকে বাদ দিয়েছে। আমার মনে হয় এটা গুড ডিসিশান, কারণ প্রতিকা রাওয়াল কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড একজন তরুণী এবং অসাধারণ পারফরমেন্স করছে। রিসেন্ট সময়ে ওয়ানডে ক্রিকেটে স্মৃতি মন্দনার সঙ্গে কিন্তু জুটি বেঁধে ভারতকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে।
এবং বোলিং লাইন আপে রেণুকা সিং প্রথম দিকে তার সুইং বোলিং কিন্তু অনেকটা কার্যকরী ভূমিকা নেবে। পাওয়ার প্লেতে অবশ্যই একদিক থেকে স্পিন বোলিং করবে এবং এই রেণুকা সিং ঠাকুর যদি বেশ কয়েকটা উইকেট তুলে নিতে পারে তাহলে কিন্তু ভারতীয় বোলিং লাইন আপকে অন্য জায়গায় নিয়ে যেতে থাকবে। অবশ্যই আস্থা রাখতে হবে দীপ্তি শর্মার ওপরে, কারণ এই দীপ্তি শর্মা এমন একজন ট্যালেন্টেড অলরাউন্ডার যে প্রত্যেক ম্যাচে আপনাকে গ্যারেন্টিড 10 ওভার দেবে এবং মিডিল অর্ডারে লেফট আর্ম ব্যাটিংয়ে অনেকটা ভরসা দেবে। সঙ্গে রিচা ঘোষের অ্যাটাকিং ব্যাটিং তো থাকবেই। কিন্তু আমি যে প্লেয়ার দুটোর কথা বলবো তারা হলো রাধা যাদব। এই রাধা যাদবের লেফট আর্ম অর্থোডক্স খুব কাজে দেবে। এছাড়া শ্রীচরণী এই বোলারের এন্ট্রিটাও কিন্তু খুব সুন্দর, লেফট আর্ম অর্থোডক্স খুব ভালো বল করে। আমনজোত করের কথা আমিই বললাম, হার্দিক পান্ডিয়া যে রোলটা প্লে করে অনেকটা সেই রোল প্লে করবে ভারতীয় টিমে। তাই মোটামুটি যে 15 ম্যান স্কোয়াড হয়েছে তাতে আমি হ্যাপি। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এইবারে ভারত কীরকম পারফরমেন্স করে, কারণ আমরা সকলেই আজও ভুলতে পারি না 2017 সালের সেই 50 ওভার ওয়ার্ল্ড কাপ। মিতালি রাজ যে ওয়ার্ল্ড কাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিল, হরমনপ্রীত কৌর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল একটা বিশাল ইনিংস খেলে, কিন্তু ফাইনালের দিন হয়েছিল অঘটন, মাত্র কয়েকটা রানের জন্য আমরা হেরে গিয়েছিলাম। তাই আজও মহিলা ক্রিকেটে আইসিসি ট্রফি ধরা অধরা রয়েছে, সেই আইসিসি ট্রফি আমরা পেতে চাই। আর এই ওয়ার্ল্ড কাপে ভারতের যে শিডিউলটা আছে সেই শিডিউলটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। 30শে সেপ্টেম্বর যে ম্যাচ শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা অর্থাৎ দুই হোস্ট নেশনের মধ্যে। তারপরে থাকছে দ্য আর্চ রাইভাল পাকিস্তানের সঙ্গে ম্যাচ 5ই অক্টোবর, সেটা ভারতে হবে না, সেটা হবে কলম্বোতে। তারপর সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই সমস্ত টিমের সঙ্গে ম্যাচ থাকবে। তাই ভারতকে কিন্তু কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। একটা এক্সট্রা প্রেশার তো অবশ্যই থাকবে, কারণ যখন হোম গ্রাউন্ডে আপনার ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশাল বড় টুর্নামেন্ট হয় তখন এক্সপেকটেশনের প্রেশার তো থাকে। কিন্তু আমরা হোপফুল ভারত যেন, ভারতীয় মহিলা দল যেন এইবারে সেই এক্সপেকটেশনকে অ্যাবজর্ব করতে পারে এবং অসাধারণ পারফরমেন্স দিতে পারে। কারণ অনেক বছর হয়ে গেল শুধুমাত্র আইসিসি ট্রফি ঘোরাফেরা করছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। তাই ভারতই একমাত্র তৃতীয় শক্তিশালী টিম হতে পারে যদি এইবারের আইসিসি ট্রফিটা জয়লাভ করতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভারত এখন ভালো পারফরমেন্স করা শুরু করে দিয়েছে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে গিয়ে প্রথমবারের জন্য ইংল্যান্ডের মাটিতে ভারত ইংল্যান্ডকে ওয়ানডে সফরে হারিয়ে দিয়েছে, শুধুমাত্র পড়ে রইল অস্ট্রেলিয়া। আর তার জন্য বিসিসিআই অ্যারেঞ্জ করেছে এমন একটা হোম সিরিজ জাস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। অস্ট্রেলিয়া আসবে ভারতে এবং ভারত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। এই সিরিজটা মেবি একটা প্রিপারেশান সিরিজ। তাই এই অস্ট্রেলিয়া সিরিজটায় ভারতকে ভালো পারফরমেন্স করতে হবে, তাহলে একটা বেস্ট প্র্যাকটিস হয়ে যাবে। আর অস্ট্রেলিয়াকে যদি ভারত ওয়ার্ল্ড কাপের আগে হারাতে পারে তাহলে কিন্তু একটা হিউজ কনফিডেন্স দেবে, কারণ অস্ট্রেলিয়ার কাছেই বারবার ভারত পরাজিত হয়। এই অস্ট্রেলিয়াকে যদি বাগে আনতে পারে তাহলে কিন্তু ভারত এইবারের ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে পারবে। আমরা সকলে আশাবাদী। অবশ্যই আমরা চোখ রাখবো এশিয়া কাপে, অবশ্যই আমাদের ফোকাস থাকবে পুরুষ ক্রিকেটে। কিন্তু বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওতে যেরকম আলোচনা হয়, মহিলা ক্রিকেটকে যেরকম সাপোর্ট করা হয়, আপনারা এগিয়ে আসুন, সাপোর্ট করুন মহিলা ক্রিকেটকে। আমি জানি আজকে সকলের ঘরে ঘরে মহিলা ক্রিকেট বিস্তারিত হয়েছে, সকলেই জানে মহিলা প্লেয়ারদের নাম। তাই বন্ধুরা, এইবারে সাপোর্ট করার সময় এসেছে ভারতীয় মহিলা দলকে। 2025 50 ওভার ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপটাই সেরা সময়, কারণ এর থেকে ভালো সুযোগ হয়তো রিসেন্ট সময় আর পাবে না। কারণ যখন হোম গ্রাউন্ডে ওয়ার্ল্ড কাপ হয় আপনি হোম অ্যাডভান্টেজটা তুলতে পারেন। ভারতের স্পিনিং বোলিং লাইন আপ অসাধারণ, সেই স্পিন বোলিং দিয়ে অপোনেন্ট প্লেয়ারদের জাদু করতে পারে। বিশেষ করে সাবকন্টিনেন্টের বাইরের যেরকম ইউরোপিয়ান টিমগুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এদেরকে বাগে আনতে পারবে ভারতের স্পিনিং টিম। তাই হোপফুল যে ভারত এইবারের ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দেবে এশিয়ার সবথেকে শক্তিশালী টিম এবং এইবারে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ভারত। যদিও ভারত কিন্তু ফেভারিট হিসাবে যাচ্ছে না, ফেভারিট হিসাবে অবশ্যই থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কিন্তু ডার্ক হর্স, ব্ল্যাক হর্স হিসাবে আমার মতে এইবারে যাচ্ছে ভারত। তাই আমরা হোপফুল এই পাঞ্জাব তনয় হরমনপ্রীতের করে 2025 50 ওভার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন শিরোপাটা আমরা দেখতে পাবো 2রা নভেম্বরের সেই মায়াবী রাতে। 19শে নভেম্বরের রাত আমাদের কাঁদিয়েছিল, সেই 2রা নভেম্বরের রাত 2025 সাল যেন বদলা নিতে পারে হরমনপ্রীত কৌরের মহিলা টিম, রোহিত শর্মার ভারতীয় টিম যেটা পেরেছিল না। তাই আমরা সকল ভারতবাসী মিলে আশা করব এইবারের ওয়ার্ল্ড কাপ যেন জিততে পারে ভারত। তো বন্ধুরা, আজকে ভিডিও শেষ করার আগে আমি একটাই কথা বলবো, এই মহিলা ক্রিকেট নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়।
আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন, তাহলে আমি এই রকম ভিডিও যখনই ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে, আর আপনারা সেই ভিডিও দেখে অবশ্যই এনজয় করতে পারবেন। তাই বন্ধুরা, আজকের মতো এটুকুই শেষ করছি এখানে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।